আপনার ছেলের অনুমতি নিয়ে মাকে দেন, আমি রাখবো। সে মাকে নিয়ে আসছি আমি, বুঝছেন? জানি না এখানে নাকি মায়ের ঘট আছে। প্রত্যেকদিন বাবা লোকনাথকে নিয়ে যায়, আজকে কি মায়ের লয়ে এলাম। এই মা চল আজকে তোকে নিয়ে একটু ঘুরে আসি, বুঝছেন? সেই জন্য যাক, একটা কথা বলে আমি সমাপ্ত করে দিচ্ছি। গীতার উপরে আমি কথা বলার শক্তি নাই। তো সবাইকে বলবো, আজকে সনাতনী অনেক ছেলেমেয়েরা বিভ্রান্ত হচ্ছে, গীতামুখী নয়। তাই প্রত্যেক মাকে বলবো, এদের হাতে যেন একটু গীতা তুলে দেন। এরা যেন গুরুমুখী হয়, এরা যেন গীতামুখী হয়। যারা পিতামাতাকে ত্যাগ করে, যারা সম্পৃক্ত হয় বিভিন্ন মোবাইলে আসক্তি হয়ে, বাবা মাকে ত্যাগ করে, তারা কখনো জীবনে প্রতিষ্ঠিত হতে পারে না। তাই তোমাদেরকে বলবো, যা আবেগ দিয়ে কাজ করো না, একটু বিবেক দিয়ে করো। আবেগে মানে না কিছু, আবেগে কিছু মানে না। এই কথা কিন্তু সকলের জন্য। আবেগে কিন্তু কিছু মানে না। তো কাজ করে দাঁড়ায় বলবেন আমার বাবাকে আমি চিনি না, বুঝছেন? যাকে চিনার আমি পেয়ে গেছি। কত নরাধম, কত নরাধম নাম রাখছে, নরাধম। কত বড় অধম কাজ করে দাঁড়ায় বললো আমার মাকে আমি চিনি না। কত বড় বেয়াদব, দেখছেন? মাকে চিনি না, বাবাকে চিনি না। বাবা মা কখনো ভাগ হতে পারে? আর আপনারা কেমন সন্তান, বাবা মাকে ভাগ করে দেন। এক মাস সেখানে খাবে, এক মাস সেখানে খাবে। মা রে, মা তোমার যেখানে মন চায় তুমি সেখানে খেও। মা, মা তোমাকে আমি ভাগ করতে পারবো না, এটা বলেন নাকি? রাস্তা থেকে আমি আপনাদেরকে একটা ইট এনে হাতের মধ্যে দেব, তাই কতক্ষণ রাখতে পারেন? আর আপনার মা আপনাকে 10 মাস 10 দিন এই দেহের মধ্যে রেখেছে, আপনার দেহের মধ্যে রেখেছে। সে মাকে, মা বুঝতে পারে নাই, খেতে পারে নাই, বমি করেছে, অনেক কষ্ট করেছে, তবু একটু সন্তানের ডাক শোনার জন্য। আর সে সন্তানরা কাজ করে দাঁড়ায় বলে আমার মাকে আমি চিনি না, উনি আমার মা নয়, উনি আমার বাবা নয়। কত বড় কুলাঙ্গার, দেখছেন না? কত বড় বেয়াদব। অন্ধকার ঘরে যদি আলো না থাকে, ঘরটা অন্ধকারময় থাকে। সঙ্গে একটা প্রদীপ নিয়ে গেলে অন্ধকার দূর হয়ে যায়। তাই মনের অন্ধকারকে দূর করে দাও গীতার বাণী দিয়ে, কৃষ্ণ কথা দিয়ে। শ্রী শ্রী